খবরের দিকে একটু নজর রাখতেই হচ্ছে, কারণ আবারও কলকাতায় 40, আবার বাঁকুড়া 44। আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দফতর। 7 থেকে 9 জুন কার্যত হাঁসফাঁস করবে দক্ষিণবঙ্গ। 72 ঘন্টায় বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। বিস্তারিত জানাবেন অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ফের একবার 40-44-এর কাছাকাছি তাপমাত্রা চলে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বর্ষা কবে আসবে দক্ষিণবঙ্গে? সঙ্গত কারণেই তাপমাত্রা বাড়ছে অস্বস্তি, কারণ মৌসুমি বায়ু একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে 31শে মে থেকে, তা এক চুল অগ্রসর হয়নি। এবং তার মধ্যে উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্য, রাজস্থান থেকে শুরু করে দিল্লি, হরিয়ানা, সেখানে তাপপ্রবাহ চলছে এবং সেই গনগনে গরম বাতাস ফের ঢুকতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। কারণ উত্তরবঙ্গের মৌসুমি বায়ু একটা বাধার প্রাচীর তৈরি করেছে। মৌসুমি বায়ু এগোচ্ছে না আর গরম হাওয়া ঢুকছে। তার সঙ্গে দোসর বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে, যার নেট যোগফল একদিকে বাড়তে থাকা তাপমাত্রা, একদিকে বাড়তে থাকা অস্বস্তি। যে অস্বস্তি এবং তাপমাত্রাকে সঙ্গী করেই গোটা দক্ষিণবঙ্গের মানুষকে চলতে হবে অন্তত জুন মাসের 10 তারিখ পর্যন্ত। 10 তারিখের পরে কিছুটা পরিবর্তন হতে পারে পরিস্থিতি, সামান্য বাড়তে পারে বৃষ্টি, কিন্তু 11 বা 12 তারিখ একই পরিস্থিতির শিকার হবে দক্ষিণবঙ্গ। 13 তারিখের আগে কোনোভাবেই দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশের কণামাত্র সম্ভাবনা নেই বলেই এখনো পর্যন্ত জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরই মধ্যে যেটা আশঙ্কার কথা সেটা হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া সহ একাধিক পশ্চিমের জেলার তাপমাত্রা আবারও বেড়ে 43 বা 44 ডিগ্রি হতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কলকাতা শহরের তাপমাত্রা এই মুহূর্তে যেটা 37, সেটা আগামী 48 বা 72 ঘন্টার মধ্যে বেড়ে আবার 40 ছুঁই হতে পারে, এই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অতএব এই ঘর্মাক্ত গরমের মধ্যে যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে কিন্তু মানুষের কষ্ট আরও বাড়তে চলেছে। একেবারে, কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যেহেতু বর্ষা সেখানে প্রবেশ করে গিয়েছে এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেক্ষেত্রে উত্তরবঙ্গ এখন অনেকটা স্বস্তিতে। একেবারে উত্তরবঙ্গে আগামী 7 দিন বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার, সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস। কিন্তু উত্তরবঙ্গের মধ্যেও আবার মালদা এবং 2 দিনাজপুরে কিছুটা কম বৃষ্টির পূর্বাভাস। তার মধ্যে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও আগামী 48 ঘন্টার মধ্যে গড়ে প্রায় 2 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। সব মিলিয়ে উত্তরবঙ্গের 5টি জেলা ছাড়া গোটা বাংলাই যে খুব ভালো বা স্বস্তিদায়ক জায়গায় নেই, সেটা কিন্তু এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে একেবারে পরিষ্কার আহেনি। একেবারেই অয়ন, এবং সামনেই উইকেন্ড, আর উইকেন্ডের তাপমাত্রা বাড়া মানে উইকেন্ড জ্বলে যাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু রয়েছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। ধন্যবাদ অয়ন, তুমি নজর রাখো আবহাওয়ার খবরের দিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।